আলতো ছুঁয়ে বলতে গেছি তোকে, কিন্তু কথা আটকে গেল মুখে। আচ্ছা, কোন দিকে। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতেছি। আজকে আমি ঘুম থেকে উঠছি 10টা 33 বাজে, এখন সকাল। আজকে একটা দাওয়াত আছে, দাওয়াতে যাব। সকাল সকাল উঠে গেছি, উঠে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব। তারপর হালকা পাতলা একটু নাস্তা করব, তারপর বের হব। কারণ দাওয়াতে যাইতে হইলে তো একটু তাড়াতাড়ি বের হতে হবে। আর এখন যেহেতু শীতের সময়, দিনটা একটু ছোট হয়ে গেছে, মনে হয় যেন এদিক সেদিক না ফিরতেই দিনটা শেষ হয়ে যায়। তো এখন যেহেতু 10:30 বাজে সকাল, তাহলে 11টা 11:30টার মধ্যে বেরোতে হবে। পরে ওদিক দিয়ে আবার বকাবকি শুরু করবে। আমি এখন ব্রাশ শেষ করে হাত মুখ ধুয়ে নিতেছি। এরপর একটু নাস্তা খাবো, হালকা পাতলা নাস্তা খাবো। আমার মতো কার কার এরকম হয় যে কোথাও যাওয়ার সময়, যেই দিন কোথাও দাওয়াত পড়ে বা কোথাও যাইতে হয়, ওই দিনই লেট হয়। আর ওই দিক থেকে ফোন দিতে দিতে বকা শুনতে শুনতে একদম শেষ টাইম, এই আর 5 মিনিট আর 2 মিনিট এই কথা বলতে বলতে কে বের হয় আমার মতো। আমার তো সবসময় এরকম হয়, বকা শুনতে শুনতেই টাইম শেষ হয়, কারণ আমি টাইমলি বেরোতে পারি না। আমি দুনিয়ার আইলসা। আমি চিন্তা করি আর 2 মিনিট বসি আর 5 মিনিট বসি, এরপর রেডি হয়ে বের হয়ে যাব, আর কত সময় লাগবো, এইগুলা বলতে বলতে আমার টাইম শেষ হয়ে যায়। আমি এখন একটু দুধ দিয়ে কফি বানাবো, যেহেতু গুঁড়ো দুধ দিয়ে কফি আমার তো ভালো লাগে না। আমি লিকুইড দিয়ে বানাইতেছি, 1 কাপ কফি খাবো। কফির সাথে আমার কার কি পছন্দ আমি জানি না, আমার কফির সাথে শুকনো মুড়ি অনেক পছন্দ। তাই আমি সব সময় কফি বানাইলে একটু শুকনো মুড়ি নিয়ে কফির সাথে খাই, এটা আমার অনেক ভালো লাগে। এদিক দিয়ে কফি বানাইতে বানাইতে আমার ফোন বাজতেছে বাজতেছে, মানে আমি উঠছি কিনা, ফ্রেশ হয়েছি কিনা, রেডি হয়েছি কিনা, আমার কল আসতেই আছে আসতে আসতে। আমি এখন কফি নিয়ে খাইতে বসে তারপর ফোনে কথা বলবো। তাড়াতাড়ি মানে সব কিছু তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে পরে আবার বকা শুনতে হবে। এর ভিতরে আমার ফোন আসছে। আচ্ছা, আমি ফোনে কথা বললাম, আমার ছোট ভাই ফোন দিছে। ফোন দিয়ে মানে আমার এমন কিছু কথা বলছে, আমার রাগ উঠে গেছে ওর সাথে, অনেক রাগারাগি করে ফোন কাটলাম। পরে এই দিক দিয়ে তাড়াহুড়া করতে করতে আমার জিহ্বা পুড়ে গেছে গরম গরম খাইতে গিয়ে, কারণ ফোনে কথা বলতে বলতে আমার ওইদিকে ছিল, আর এইদিকে আমি গরম গরম কফি মুখে নিয়ে পুরো জিহ্বা পুড়ে ফেলছি। আল্লাহ ভালো জানে আজকে আমি কিভাবে খাওয়া খাবো। তো কথা, এদিক দিয়ে আমি কথাও বলতেছি, এদিক দিয়ে খাইতেও আছি, কারণ আমার তাড়াতাড়ি রেডি হইতে হবে, আমার আবার বের হইতে অনেক লেট হয়ে যাবে। তো আমি ফোন টোট শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে মানে সকাল সকাল আমার পুরো মোডটাই নষ্ট করে দিয়েছে। আমার দিকে তাকাইলে বোঝা যাবে কি পরিমাণ খেপছি, মনে হয় যেন পুরো হাঁপাইতেছি। আচ্ছা, যাই হোক, এখন আমি ফোন শেষ করে আমি খাওয়া শেষ করবো, করে আমি একটু রেডি হবো হালকা পাতলা একটু। মাঝে মধ্যে মনে হয় কিছু কিছু বিষয় নিয়ে এভাবে রিয়েক্ট করা ঠিক হয় নাই, মানে যখন রাগ ওঠে তখন এগুলো আসলে মনে থাকে না। আচ্ছা, যাই হোক, পরে আমি একটা এই ড্রেসটা নিয়েছিলাম, এটা একটু পরবো, পরে আমি হালকা পাতলা একটু রেডি হয়ে, এরপর রেডি হয়ে নিছি, একটু সাজুগুজু করে নিছি, যেহেতু একটা দাওয়াতে যাব, ওই রকম একটা প্রিপারেশন নিছি। তারপর ওই দিক দিয়ে তো আমার ফোন আসতেই আছে। আমি ভিডিও ক্লিপ নিতে নিতেই ফোন বারবার রিসিভ করতে যাই, মনে থাকে না। পরে আমি বোরকা পরে ফেললাম, নতুন একটা ব্যাগ নিয়েছিলাম, ওটা নিয়ে নিলাম, নিয়ে আমি এর মধ্যে একটা ভিডিও বানাইছিলাম, টিকটক ভিডিও। আমাদের মধ্যে যাদের ভিডিওর শখ, তারা যাই হোক, ভিডিও করার বন্ধ করা যাবে না। এদিক দিয়ে আমি ভিডিও করতেছি, ওই দিক দিয়ে আমার জন্য রিক্সা নিয়ে দাঁড়ায় রয়েছে। মানে আমি কি পরিমাণ বকা শুনতেছি। আমি বাসার মধ্যে, কিন্তু আমি বলতেছি আমি এই যে বের হয়ে গেছি, এই যে আমি রাস্তায় হাঁটতেছি, রিক্সা পাইতেছি না। অবশেষে যাই পৌঁছাইছি, মানে এই দিক ওরা রিক্সা নিয়ে দাঁড়ায় রয়েছে, আমি বকা শুনতে 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 পরে অবশেষে একটা অটো নিয়ে ওদের কাছে পৌঁছাইছি। এখন আমরা অবশেষে গন্তব্যে যাইতেছি। যাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিতেছি, কারণ এই বাবুদেরকে কি সুন্দর লাগতেছে, লিপস্টিক লাগাইছে, ও আবার অনেক সাজুগুজু পছন্দ করে। আর ছবি যদি মোবাইলে ক্যামেরা ওপেন করে তাহলে তার কথাই নেই। যাক, ওখানে পৌঁছাইছি, আমরা একটু হালকা পাতলা নাস্তা করছি, কারণ আমাদের এখানে আমরা কিছু মানুষ আসছি, আরো কিছু মানুষ আরো পরে আসছে। তো আমরা নাস্তা করে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি, একটু ছবি তুলতেছি, ভিডিও নিতেছি। এরপর আর কোনো ভিডিও নেওয়া হয় নাই, খাওয়া দাওয়া সবকিছু শেষ করে আবার বাসায় যাইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।